আসসালামু আলাইকুম। আজকের দুপুরের খাবার দাবারের মেনু কিন্তু খুবই অবাক করার বিষয়। সেটা হলো আমি জানি না আমাদের তমা রান্নাবান্না করে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। কারণ কালকে আমার সাথে রাতে যখন কথা হয়েছিল গতকাল রাতে, তখন আমি বলছিলাম বাসায় আজকে অনেক অনেক কাজ করব। তার জন্য সে মনে করছে আমি রান্নাবান্না করতে পারবো কি না। সে আমাকে কিছু না বলেই রান্নাবান্না করে পিঠা বানিয়ে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। তা আমি তো প্রতিদিনের মতো সকালে যেহেতু অনেক কাজ করব, এই জন্য সকাল দুপুরে একবারে রান্না করে নিয়েছিলাম। আর এদিকে ও বড় রুই মাছ, সিমের বিচি, আলু দিয়ে রান্না করে পাঠিয়েছে। মুড়ির মোয়া বানিয়েছে। দেশি মুরগি ওর আম্মু গ্রাম থেকে পাঠিয়েছিল, সেগুলো নতুন আলু দিয়ে রান্না করে নিচ্ছে। দেখেন রুই মাছের এক একটা পিস কত বড়। এটা কিন্তু সিমের বিচি দিয়ে রান্না করেছে। যেহেতু বাইকে আসছে, ঝাঁকা খেতে খেতে একটু হয়ে কিন্তু রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে ভাপা পিঠা বানিয়ে দিয়েছে। কতটাই স্মুথি হয়েছে যে ধরার আগেই খুলে যাচ্ছে। এটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়া করে এনে ভাপা পিঠা বানিয়েছে। আর এদিকে দুইটা ডায়েরি নিয়েছে দুই ভাগ্নের জন্য। আমার ভাই তার অফিস থেকে বাৎসরিক যে একটা গিফট পায়, সেই ডায়েরি দুই ভাগ্নের জন্য দুইটা নিয়ে আসছে। তারপরে দুইটা না তিনটা ক্যালেন্ডার নিয়ে আসছে। এই হলো আমার ভাইয়ের বউ, মানে আমাদের তমা আমার জন্য রান্নাবান্না করে পাঠিয়েছে। তা আমি তো অবাক হয়ে গেলাম। তারপরে আমি রান্না করে নিয়েছিলাম শোল মাছ দিয়ে, ব্রোকলি, আলু, সিম দিয়ে পাতলা ডাল, আর ছিল ডিম ভাজি, মূলা, পেঁয়াজ পাতা, আলু দিয়ে ভাজি করে নিয়েছিলাম। আর শোল মাছও ভাজি করে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। সেগুলো সকালেই আমার বাচ্চারা খেয়ে নিয়েছে। আর দেখেন কত রকমের দুপুরের খাবার দাবারের আয়োজন, সব মিলিয়ে অনেক আইটেম ছিল। তা এই তো, আমি যে তোমার অনেক প্রশংসা করি, সবাই লাইভেও শুনতে পান, ভিডিওতে বলি। আসলেই সে আমার ভাইয়ের বউ হতে পারে, কিন্তু তার আন্তরিকতা আমার প্রতি অনেক বেশি। আমিও তার প্রতি অনেক স্নেহ করি, অনেক ভালোবাসি। অনুরূপ সেও আমাকে অনেক সম্মান করে, আমার জন্য অনেক চিন্তা করে। আমি যে অফিস করে বাসায় অনেক কাজকর্ম করি, সে এগুলো নিয়ে একটু বেশি চিন্তা করে। তার জন্য সে কিন্তু এগুলোই আজকে রান্না করে পাঠিয়েছে যে আপু যদি রান্না না করে তাহলে তুমি নিয়ে দিয়ে আসো। তো এই তো দুপুরে আজকে বাচ্চা ভাই সবাই একসঙ্গে বসে মজার মজার রেসিপি দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আমার বাচ্চারা তো রুই মাছ খাচ্ছিল আর বলতেছিল অনেক মজা হয়েছে মামির হাতের রান্নাটা। এই যে বড় বড় দুই পিসই বাবুদের প্লেটে তুলে দিলাম। আমি আমার ভাই ও বসে খেয়ে নিচ্ছিলাম। বড় ডালাই করে সব আইটেমের তরকারি নিয়ে নিলাম, যার যার প্লেটে ভাত তুলে নিয়েই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে কিন্তু পরে বিকালে থাকবে নাস্তার আইটেম। সেগুলো থাকবে মুড়ির মোয়া, খেজুরের গুড় দিয়ে মুড়ির মোয়া বানিয়ে নিয়েছে তমা, আর সিদ্ধ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা। এই যে খাওয়া দাওয়া শেষ করে তো চলে আসলাম, মুড়ির মোয়াগুলো একটা প্লেটে তুলে নিচ্ছিলাম। আর এর থেকে কিন্তু 4টা-5টা আগেই খাওয়া হয়ে গেছে আমার ছোট ছেলে, আমি, সবাই আর কি মজা করেই খেয়ে নিয়েছি। আর বাকিগুলা প্লেটে তুলে নিলাম। আর এই যে দুই বাটিতে যে ভাপা পিঠা পাঠিয়েছিল সেগুলো প্লেটে তুলে নিচ্ছি। সবাই এখন এক জায়গা বসেই খাওয়া দাওয়া করে নেব। গত কয়েকদিন আগেও কিন্তু সে অনেক কিছু পাঠিয়েছিল তার খালামণি নিয়ে, সেগুলো আর ভিডিও করা হয়েছিল না। আনার সাথে সাথেই বাচ্চারা খেয়ে নিয়েছিল, এই জন্য আর ভিডিওটা করতে পারলাম না। আর আজকে যেহেতু এত কিছু পাঠিয়েছে, এই জন্য আর অন্য কিছু এর সঙ্গে দিব না, শুধু এগুলো দিয়েই একটা ভিডিও তৈরি করে নিব। তো আমার প্রিয় ভাই ও বোনেরা,
আমাদের তমার রান্নাবান্না, পিঠা, মুড়ির মোয়া আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তমা কিন্তু এই খাবারগুলো টুঙ্গি থেকে মগবাজার পাঠিয়েছে। এখান থেকে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা অনেক দূর। সব কিছু হলো মন মানসিকতা, আন্তরিকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার পরিবারের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।